কমিটি মেম্বার এরকম নয়, বিশিষ্ট বিজ্ঞানী অধ্যাপক শঙ্কর কুমার পাল আছেন। হ্যাঁ, আপনারা জানেন উনি পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত ওনার বিজ্ঞানের অবদানের জন্য। এখানে আমাদের সেক্রেটারি আছেন ডক্টর এম জি তেওয়ারি আছেন। আমি ডক্টর কুন্তল ঘোষ, আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটে পড়াই। এছাড়া এই যে জ্যাকারি সংগঠনটা, সেই জ্যাকারি সংগঠনের আমি সেক্রেটারি। আর এই সংগঠন যেটা নতুন তৈরি হলো যে ফোরাম, তার আমি একজন কনভেনার। আর এছাড়া যারা আমাদের মধ্যে আছেন, আরেকজন বিশিষ্ট অধ্যাপক রয়েছেন, অধ্যাপক কাশীনাথ ভট্টাচার্য, উনি বিশ্বভারতীর অধ্যাপক। আর ডক্টর বাসুদেব গঙ্গোপাধ্যায়, উনি মেডিকেল সায়েন্সের। উনি দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের সঙ্গে যুক্ত এবং সায়েন্স কংগ্রেসকে অর্গানাইজ করার ক্ষেত্রে এই যে যা যা হয়েছে তার ক্ষেত্রে একজন গুরুত্বপূর্ণ মানুষ। এই সকলে মিলে আমরা আজকে এগিয়ে এসেছি যাতে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের মতো একটি শতাব্দী প্রাচীন প্রতিষ্ঠানকে শুকিয়ে না যেতে দেয়া যায়, রক্ষা করা যায় এবং শেষ পর্যন্ত ভারতবর্ষের বিজ্ঞানের ক্ষেত্রে কে কাজে লাগানো যায়। আপনারা যদি দেখেন, স্বাধীনতার আগে থেকে এই প্রতিষ্ঠানটা চলছে। 1914 বলতে গেলে প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে এই প্রতিষ্ঠান চলছে এবং ভারতবর্ষে বিজ্ঞানের ইতিহাসের সঙ্গে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের ইতিহাস ওতপ্রোতভাবে যুক্ত। শ্রী আচার্য প্রফুল্লচন্দ্র রায় বলুন, কি জগদীশ চন্দ্র বোস বলুন, বা পরবর্তী প্রজন্মের মেঘনাথ সাহা বলুন, সত্যেন বোস বলুন, প্রশান্ত চন্দ্র মহালনবিশ বলুন, প্রত্যেকে ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসের জেনারেল প্রেসিডেন্ট হয়েছেন। অর্থাৎ এই যে সময় পর্যায়কালটা আমি বললাম, প্রফুল্লচন্দ্র রায় থেকে শুরু করে 1950 সালে প্রশান্ত চন্দ্র মহালনবিশ যখন স্বাধীনতা এলো, তারপরে জেনারেল প্রেসিডেন্ট হলেন এবং তারপরেও অনেক প্রথিতযশা মানুষ, ডিএস কোঠারির মতো মানুষ। আমরা জানি যে কোঠারি কমিশন শিক্ষার ক্ষেত্রে একটা খুবই গুরুত্বপূর্ণ কমিশন হয়েছিল। সেই ডিএস কোঠারি, উনিও পদার্থবিদ্যার মানুষ ছিলেন, দিল্লি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তারা ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন। এমজি কে মেননের মতো রয়্যাল সোসাইটির ফেলো পদার্থবিদ্যায়, তিনি সায়েন্স কংগ্রেসকে 80-র দশকে নেতৃত্ব দিয়েছেন। তো এই এপি মিত্রর মতো মানুষ 90-এর সূচনায় সায়েন্স কংগ্রেসকে নিয়ে এফআরএস সায়েন্স কংগ্রেসকে নেতৃত্ব দিয়েছেন। তো এই আজকে, অথচ আমরা দুর্ভাগ্যের বিষয়, আজকে অধ্যাপক পালের মতো মানুষ এই নেতৃত্ব দিতে পারতেন, কিন্তু সেই সুযোগটা আমাদের সামনে নেই। এই সুযোগটা যাতে তৈরি হয় এবং এই যে ডেডলকের কথা অধ্যাপক সুপ্রতীক চক্রবর্তী একটু আগে বললেন, এটা আইনি ডেডলক, এই আইনি ডেডলক থেকে বার করতে পারেন আমাদের সাংসদরা যদি সংসদে সরব হন যে না, এটা দেশের একটি গর্বের একটি প্রতিষ্ঠান, 14 নম্বর বীরেশ গুহ স্ট্রিটের এই প্রতিষ্ঠানটি ভারতবর্ষের বিজ্ঞানের উত্থান পতনের সাক্ষ্য বহন করছে, একে আমাদের রক্ষা করতে হবে। এটা যদি পার্লামেন্টারিয়ানদের আমরা বোঝাতে পারি, সম্ভবত একটা পার্লামেন্ট অ্যাক্ট করে আমাদের মনে হয়েছে এই প্রতিষ্ঠান, আজকে যে সোসাইটি স্ট্রাকচার, সেটাকেও রক্ষা করা সম্ভব, আবার গভর্নমেন্টের যে দায়বদ্ধতা, সেই দায়বদ্ধতাকেও সুনিশ্চিত করা সম্ভব, যাতে করে সায়েন্স কংগ্রেস এগিয়ে যেতে পারে এবং সত্যিকারের একটা বিজ্ঞান চর্চা, এবং যে কথাটা ওনারা বারবার বলেছেন, একদিকে কোয়ালিটি মেনটেন করতে হবে, আর একদিকে ইয়াং অল্প বয়সী বাচ্চা ছেলে মেয়েদের এগিয়ে আসতে দিতে হবে। আমাদের কোনো এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা স্মরণ করিয়েছেন মহিলাদের বিজ্ঞান চর্চার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জায়গা সায়েন্স কংগ্রেস হতে পারে। এই সবটাই আশা করব আমরা করার জন্যই আমাদের আজকের এই মঞ্চটা তৈরি হয়েছে এবং জ্যাকারি সহযোগিতা করছে। এই হচ্ছে সংক্ষেপে, হ্যাঁ এই হচ্ছে সংগঠন। ঠিক আছে। Revival of Science Congress or the Science Congress for the next generation, for the future generation. Young scientists, particularly, they are the life members, but they are not getting, sorry, वे पत्रिका वगैरह जो जर्नल निकलता था वो उनको प्राप्त नहीं हो रहा है। हम मेंबर बना दिए, बहुत दुर्भाग्य है। आने वाला जनरेशन प्लस जो साइंस कॉलेज का फिक्स डिपॉजिट मनी है उसको कोई टच नहीं करे, वो आने वाले जनरेशन के लिए रहेगा। उसको लोग टच करना चाहते हैं किसी भी हालत में। साइंस कॉलेज रिवाइव करे, इसके लिए डीएसटी, आई हैव नथिंग, सॉरी, डीएसटी के अगेंस्ट में या किसी एग्जीक्यूटिव कमेटी के अगेंस्ट में हमको कुछ नहीं बोलना। हमको बोलना है कि साइंस कांग्रेस जो 8 जनवरी को प्राइम मिनिस्टर उद्घाटन करते थे, उसको उद्घाटन किया जाए, यंग साइंटिस्ट अवार्ड मिले। हम भी यंग साइंटिस्ट अवार्डी हैं, बेस्ट पोस्टर अवार्डी हैं। उस समय 500 रुपया मिलता था। आई थिंक आई लाइफ मेंबर तो 71 से मोस्ट पोस्टर 200 रुपया में मेंबर बन, सभी 2000 रुपया। यंगर जनरेशन पूछता है कि साइंस कोर्स खत्म हो गया, उस समय बहुत शर्मिंदगी महसूस। एक्चुअली आई एम 78 ईयर्स, बट यंगर जनरेशन के लिए, तुम लोग जैसे बच्चों के लिए उनको डर रहे, हम जानते हैं। तो यही है कि शुभकामना है। जय विज्ञान, जय अनुसंधान, जय किसान।
आपका नाम बोलिए सर। Dr. M.G. Tiwari, past president, environmental sciences, and the executive member for 3 terms, and council member for the 3 terms. I am associated with the science club most probably in the 70s. ये बोल रहे थे कि फर्स्ट जब स्टूडेंट थे एमएससी में IIT खड़गपुर साइंस कांग्रेस अटेंड करने गए थे, मून रॉक देखे थे, इंदिरा जी उद्घाटन की थी, एक हॉल में हुआ था, आज बहुत बड़ा पंडाल होता है, मिसयूज ऑफ मनी नहीं होती। ये अवार्ड मिले यंग साइंटिस्ट को, उनका करियर बने। आई एम फाइटिंग फॉर द यंगर जनरेशन, हमारे बच्चे खुशहाल हो। শঙ্কর কুমার পাল, আমি ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট এক্স ডাইরেক্টর। এখন আমি প্রাইম মিনিস্টার প্রফেসর ANRF, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আজকে আমাকে ডেকেছে ওরা, আমি এসেছি। আমি শুধু দুটো কথা বলবো। ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেস অরিজিনেটেড ফ্রম ক্যালকাটা, এটা আমাদের প্রাইড। সুতরাং আমাদেরকে এটাকে ফিরিয়ে আনতে হবে। নাম্বার 2 হচ্ছে বলবো যেটা যে কারণে ওটা হয়েছে, ওটা কিছুটা ক্ষমতার অপব্যবহার হয়েছে এবং যার জন্য কোয়ালিটিটা পড়ে গেছিল, এই জন্যই এই অবস্থা এসছে। আমার মতে এই এই বর্তমান প্রজন্মের কাছে হবে যে ইউ গ্র্যাব দ্য কোয়ালিটিটা যাতে থাকে সেটাকে তুমি গ্র্যাব করো, নট দ্য পাওয়ার, নট দ্য পজিশন। এটা দুদিকে মেনে নেয় এবং আমাদের ইয়ং জেনারেশন যাদের জন্য নাকি এই ইন্ডিয়ান সায়েন্স কংগ্রেসটা ভীষণভাবে দরকার, আমি মনে করি বাডিং সায়েন্টিস্ট যাদের বলে, তাদের খোলামেলা চিন্তা ভাবনা আছে, সেগুলো ওখানে গিয়ে আলোচনা করছে। সুতরাং সেটাকে রিভাইভ করার বিশেষ দরকার আছে। इंडियन साइंस कांग्रेस एसोसिएशन के जनरल मेंबर हैं और जब से हम मेंबर हुए उसके बाद 2-3 साल से इंडियन साइंस कांग्रेस का कॉन्फ्रेंस नहीं हो रहा है। हम लोग जानते हैं इंडियन साइंस कांग्रेस जो है एक रिसर्च के लिए बहुत ही यंग प्रोफेशनल जो यंग रिसर्चर हैं उनके लिए एक बहुत ही अच्छा प्लेटफॉर्म है। उस प्लेटफॉर्म को हम लोगों को मतलब जब यूज करना चाहिए। ये पूरा ये ऑल इंडिया बेसिस में इंडियन साइंस कांग्रेस का कॉन्फ्रेंस होता था जिससे यंग साइंटिस्ट को बहुत ही हेल्प मिलता था। हम लोग अपना रिसर्च पेपर पब्लिश कर पाते थे। उनको यही मतलब गवर्नमेंट से और ऑर्गेनाइजेशन से यही रिक्वेस्ट है कि इसको जैसे जितना जल्दी से हो सके आप लोग रिवाइवल करिए और फिर से कॉन्फ्रेंस चालू हो। थैंक यू, धीरे शुक्रिया।